আল্লাহু আকবার। তাফিজুল কারি টেলির মাঝের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তাফিজুল কারি টেলির মাঝের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পেশাব হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগত। দুশির মাঠের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, প্রধান মেহমানের আগমন শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন শুভেচ্ছার স্বাগত, পেশাব হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগত। দুশিরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পেশাব হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগত। দুশিরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له فعادها 3 مرات يقول له رسول الله صلى الله عليه وسلم لا شيء له ثم قال إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا أبتغي به وجهه رواه النسائي
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি কওলি লা মিনহু ওয়ালা নামি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরবি ওয়া মিন আজামি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আজকের এই মাহফিলের সভাপতি জনাব আলহাজ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফজলে এলাহি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 19 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আলহাজ মোহাম্মদ আবুল বাশার সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বিশেষ অতিথি দেওয়ান আলিম উদ্দিন শিশির সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত বিশ্বজয়ী হাফেজ সাহেবগণ এবং উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, লাখ লাখ কোটি কোটি শুকর গুজার করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে সমবেত হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এজন্য শুকর গুজার করব। অন্তরের অন্তঃস্থল হতে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। বাদ মাগরিব থেকে শুরু করে
হযরত উলামায়ে কেরাম আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, নসিহত পেশ করেছেন। আপনারা ধৈর্যের সাথে দীর্ঘ সময় পর্যন্ত উলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শ্রবণ করেছেন। আমি আশাবাদী উলামায়ে কেরাম থেকে যেসব নসিহত আপনারা শুনেছেন, যদি এগুলো আমাদের জীবনে আমলে আনতে পারি, আমাদের জীবনে আমলে পরিণত করতে পারি, তাহলে এই পর্যন্ত যতটুকু ওয়াজ হয়েছে, নসিহত হয়েছে, এইগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে, ঠিক না? অতএব আমি বেশি দীর্ঘ করব না, যথাসম্ভব মুখতাসারভাবে আপনাদের খেদমতে কয়েকটি কথা রেখে ইনশাআল্লাহ মোনাজাত করে আমরা একসাথে এখান থেকে বিদায় আরজ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটু সবর দান করেন, ধৈর্য দান করেন, সবরের সাথে ধৈর্যের সাথে কিছু সময় আমাদেরকে বসার তৌফিক দেন। আমরা সকলে পড়ি আমিন। তো সংক্ষেপে কয়েকটি কথা বলার জন্যে কোরআন মাজিদ থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সুনান নাসাই হতে আমি একটি বিশুদ্ধ হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। এই দুটোকে সামনে রেখেই এর আলোকে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইখলাস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে ইখলাস সম্পর্কে, ইখলাস নিয়ে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে আমরা এই বিষয়ে এখানে কথা বলতে চাই। যদিও আরও বিষয় আছে আলোচনার মতো জরুরি, কিন্তু ঢাকা তো এখানে বিষয় নির্ধারণ করা অনেকটা জটিল। আর যেহেতু একটি মাদ্রাসার প্রোগ্রাম, আমি মনে করছি যে এই বিষয়টি নিয়েই আলোচনা করা উপযুক্ত। তো আমরা আজকে ইখলাস সম্পর্কে আলোচনা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে ইখলাস সম্পর্কে আলোচনা করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর এই জন্য এই বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার, কারণ আমরা অনেকেই ইখলাস শব্দটি জীবনে শুনেছি, আবার অনেকে কখনো ইখলাস শব্দটি শুনিনি। আবার যারা শুনেছি তাদের অনেকেরই এই বিষয়টি সম্পর্কে তেমন কোনো ইলম নেই, এই বিষয়টি সম্পর্কে তেমন কোনো জানা নেই। যদিও এই বিষয়টি ইসলামের অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্য থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। রূহ ছাড়া দেহ যেরকম মূল্যহীন, ইখলাস ছাড়া ইবাদত আমল অনুরূপ মূল্যহীন। একটি অ্যাপার্টমেন্টের জন্যে, একটি ভবনের জন্যে খুঁটিগুলো যেরকম অপরিহার্য, ইবাদত আমলের জন্যে ইখলাস এরকম একটি অপরিহার্য বিষয়। বলুন না সুবহানাল্লাহ।
অতএব প্রত্যেকটি মুমিন মুসলিমকে অবশ্যই অবশ্যই এই বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। তাহলে আসুন আমরা আজকে এই বিষয়টি নিয়েই এখানে কিছু জ্ঞান অর্জন করি। মুআজ্জাজ হাজরিন, ইখলাস শব্দটি খ, লাম এবং সাদ এই মূল ধাতু থেকে উৎপত্তি হয়েছে, যার শাব্দিক অর্থ হলো কোনো কিছু নিখুঁত হওয়া, কোনো কিছু নির্দোষ হওয়া, কোনো কিছু নিষ্কুলুষ হওয়া, কোনো কিছু নির্ভেজাল হওয়া ইত্যাদি। বলুন সুবহানাল্লাহ। ইখলাস শব্দের শাব্দিক অর্থ হলো কোনো কিছু নিখুঁত হওয়া, নির্দোষ হওয়া, নিষ্কুলুষ হওয়া, নির্ভেজাল হওয়া। বলুন সুবহানাল্লাহ। আবার কোরআন মাজিদের মধ্যে ইখলাস শব্দটি খালেস অর্থেও ব্যবহার হয়েছে। যেমন আপনারা যদি সূরা নাহালের দিকে তাকান, আপনারা দেখতে পাবেন সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নিশ্চয় তোমাদের জন্যে গবাদি পশুর মধ্যে রয়েছে শিক্ষা। তা হলো নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন, তা হলো আমি তোমাদেরকে গবাদি পশুর পেটে অবস্থিত গোবর এবং রক্তের মাঝখান থেকে পান করাই দুগ্ধ। খালেসান, যেই দুধটা খালেস, নির্ভেজাল। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় তোমাদের জন্যে গবাদি পশুর মধ্যে রয়েছে শিক্ষা, আর তা হলো আমি তোমাদেরকে গবাদি পশুর পেটে অবস্থিত গোবর এবং রক্তের মাঝখান থেকে খালেস বা নির্ভেজাল দুগ্ধ পান করাই। আরো জোরে। দুধের সাথে যদি গোবরের সামান্য একটু অংশ চলে আসতো, তাইলে দুধটা আর খালেস থাকতো না, দুধটা নির্ভেজাল থাকতো না, দুধটা বাতিল হয়ে যেত, দুধটাকে নর্দমার মধ্যে ফেলে দিতে হতো। কি বলেন, ঠিক না? দুধের মধ্যে যদি রক্তের সামান্য একটু অংশ চলে আসতো, এই দুধটা তখন খালেস থাকতো না, নির্ভেজাল থাকতো না, দুধটা বাতিল হতো এবং দুধটাকে নর্দমার মধ্যে ফেলে দিতে হতো। তাহলে ইখলাস শব্দের শাব্দিক অর্থ কি দাঁড়ালো? যে কোনো জিনিস নিখুঁত হওয়া, কোনো জিনিস নির্দোষ হওয়া, কোনো জিনিস নির্ভেজাল হওয়া, কোনো জিনিস খালেস হওয়া। বলুন না সুবহানাল্লাহ। শাব্দিক অর্থ। আর শরীয়তের পরিভাষায় ইখলাস কারে বলা হয়, অর্থাৎ ইসলামে ইখলাস বলতে কোন জিনিসটিকে বোঝানো হয়েছে? ইখলাস বলতে ইসলামে কোন জিনিসটিকে বোঝানো হয়েছে? ইসলামে ইখলাস বলতে বোঝানো হয়েছে ইবাদতের মধ্যে ইখলাসকে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ ইবাদতটিকে নিখুঁত করা, ইবাদতটিকে নির্দোষ করা, ইবাদতটিকে নির্ভেজাল করা, ইবাদতটিকে খালেস করা। সুবহানাল্লাহ। ইবাদত বুঝেন তো আপনারা? আপনারা ইবাদত বুঝেন? আমরা ইবাদত বলতে মনে করি অল্প কয়েকটি আমল, নামাজ, যাকাত, হাজ, রোজা, জিকির আজকার, কোরআন শরীফ তেলাওয়াত ইত্যাদি কয়েকটি আমলের মধ্যেই আমরা ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলি। কিন্তু ইবাদত এটি আম বিষয়। ইবাদত কারে বলে? জীবনের প্রতিটি কাজ কাম যেটা আল্লাহর নির্দেশে হয় সেইটাই ইবাদত।
আরো জোরে বলুন। আর এই ইবাদতটি হলো মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দানব এবং মানব জাতিকে সৃষ্টি করেছি তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে। সুবহানাল্লাহ। তাইলে জীবনের প্রত্যেকটি কাজ যেটা আল্লাহর নির্দেশে হয় এইটাই হলো ইবাদত। আর ইবাদতগুলো শুধুমাত্র আল্লাহর জন্য করাকে বলা হয় ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। ইবাদতটি শুধু আল্লাহর জন্য করাকে বলে কি? ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। যেমন ইখলাসের সংজ্ঞা উলামায়ে কেরাম বলেছেন, ইখলাসের পারিভাষিক সংজ্ঞা উলামায়ে কেরাম বলেছেন, অনেক সংজ্ঞা বলেছেন, অত সংজ্ঞা বলতে পারবো না, একটি কিংবা দুটো সংজ্ঞা বলবো। যেমন কেউ ইখলাসের পারিভাষিক সংজ্ঞা বলতে গিয়ে বললেন, আল ইখলাসু আইয়ুখলিসা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফি আফআলিহি ওয়া আকওয়ালিহি ওয়া ইরাদাতিহি ওয়া নিয়াতিহি। সুবহানাল্লাহ। ইখলাস হলো জীবনের প্রতিটি কাজকর্ম, প্রতিটি কথাবার্তা, ও ইরাদাতিহি জীবনের প্রত্যেকটি ইচ্ছা আকাঙ্ক্ষা, ও নিয়াতিহি এবং অন্তরের প্রত্যেকটি সংকল্প শুধুমাত্র আল্লাহর জন্য হওয়াকে বলা হয় ইখলাস। বলুন সুবহানাল্লাহ। আবার কেউ বলছেন, আল ইখলাস ইফরাদুল হাক্কে সুবহানাহু ওয়া তাআলা বিল কসদে ফি তাআতে। ইখলাস হলো ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করা, এটাই হলো ইখলাস। তো যত সংজ্ঞাই উলামায়ে কেরাম বলেছেন, প্রত্যেকেরই মূল বক্তব্য একটাই, যে ইবাদতটি শুধুমাত্র আল্লাহর জন্য হওয়াকে বলা হয় ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। তাইলে হাজরিন, আমরা আমাদের জীবনের প্রত্যেকটি ইবাদত আমল কার জন্য করি? কথাটা সবাইকে বলতে হবে, কার জন্য করি? আল্লাহর জন্য। আমরা ইখলাস কারে বলে আমরা তা সংক্ষেপে জানতে পারলাম। এখন আমাদের একটু জানা দরকার যে এই ইখলাসটার গুরুত্ব ইসলামে কতটুকু, জানা দরকার আছে না? জি, ইখলাসের গুরুত্ব কতটুকু আমি আপনাদের থেকে প্রথমে জানতে চাইবো। আপনাদেরকে বলতে হবে, আপনারা বলুন তো দেখি, ইবাদতের মধ্যে ইখলাসটা এটা কি নফল, সুন্নত, ফরজ? দেখি বলুন তো কোনটা হবে? এই দুই চারজনে বললে বুঝি হবে। বলুন কি? ফরজ। ইবাদতের মধ্যে ইখলাসটা ফরজ। সুবহানাল্লাহ। যেমন আমি ভূমিকার মধ্যে আয়াতে কারিমাটি পড়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠভাবে, হুনাফা, মনে প্রাণে, মনে প্রাণে একনিষ্ঠভাবে তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে। হাজরিন, আল্লাহ তাআলা কিন্তু অতটুকু বললে যথেষ্ট হয়ে যেত যে অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে। অদ্দূর বললেই কিন্তু যথেষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা এখানে যথেষ্ট করলেন না, এইখানে গিয়ে থেমে গেলেন না, বরং এই কথাটাকে আরো বেশি মজবুত করার জন্য তিনি বলে দিলেন কি? মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠভাবে। আবার এইখানেও থামলে পারতেন, তিনি এইখানে থামলেন না, কথাটাকে আরো বেশি মজবুত করার জন্য তিনি বলে দিলেন কি? হুনাফা, মনে প্রাণে, মনে প্রাণে একনিষ্ঠভাবে তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে। জোরে বলুন। সূরা জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, নবী আপনি বলুন যে আমাকে একনিষ্ঠভাবে
আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত আয়াতে কারিমাগুলোর দ্বারা প্রমাণিত হয়ে গেল, সাব্যস্ত হয়ে গেল যে ইবাদতের মধ্যে ইখলাসটা নফল। ইখলাসটা কি? আমি কিন্তু ঠগাবো আপনাদেরকে, মনোযোগ আকর্ষণ করার জন্য, আপনার মনোযোগ আছে কিনা সেটা বোঝার জন্য আমি মাঝে মাঝে আপনাদেরকে ঠকাইতে চেষ্টা করব। আপনারা কি ঠকতে চান না জিততে চান? তাইলে বলুন, এই সমস্ত আয়াতে কারিমার দ্বারা প্রমাণিত হয়ে গেল যে ইবাদতের মধ্যে ইখলাসটা বলুন কি ফরজ। বলুন না সুবহানাল্লাহ। এবার একটু হাদিসের দিকে আমরা লক্ষ্য করব। আসুন একটু হাদিসের দিকে তাকাই। আমি ভূমিকার মধ্যে হাদিসখানা পড়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রসুল বলেছেন, সুনান নাসাইর মধ্যে হাদিসখানা এসেছে, আবু উমামাল বাহিলি তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে আল্লাহ রসুলের কাছে একজন লোক আসলেন, এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, আরাআইতার রাজুলা গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু। আল্লাহ রসুল, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যেই ব্যক্তি যুদ্ধ করে, জিহাদ করে, কোনো কিছুর বিনিময়ে এবং সুনাম সুখ্যাতির জন্যে, এই লোকটির জন্য আল্লাহর কাছে কি আছে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু। আল্লাহ রসুল বললেন যে না, এই লোকটির জন্য আল্লাহর কাছে কিছুই নেই। ফাআদাহা সালাসা মাররাতিন। লোকটি আল্লাহ রসুলকে 3 বার এই প্রশ্নটি করলেন। আল্লাহর রসুল 3 বারই লোকটিকে বললেন লা শাইআ লাহু, না, লোকটির জন্য আল্লাহর কাছে কিছুই নেই। সুম্মা ক্বাল, তারপর আল্লাহ রসুল লোকটিকে বলে দিলেন যে শোনো, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান। শোনো, আল্লাহ তাআলা কোনো আমল কবুল করেন না যেই আমলের মধ্যে ইখলাস নেই, অবতুগিয়া বিওয়াজহু, এবং যে আমলটির মধ্যে আল্লাহর সন্তুষ্টি তালাশ করা হয় না, খোঁজা হয় না, এই আমলটি আল্লাহ তাআলা কবুল করেন। তাইলে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হলো যে ইবাদতের মধ্যে ইখলাসটা হলো ফরজ বিষয়। বলুন না সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ বিষয় এটা। সুতরাং প্রত্যেকটি মুমিন মুসলিমকে পরিষ্কার জ্ঞান অবশ্যই এই বিষয়টি সম্পর্কে অর্জন করতে হবে। বলুন আল্লাহুম্মা আমিন। হাজরিন, আমরা খুব সংক্ষেপে জানলাম ইখলাস কারে বলে, এর গুরুত্ব কতটুকু। এখন আমরা সংক্ষেপে জানব এই ইখলাস আপনি কেমনে অর্জন করবেন। ইখলাস কারে বলে, গুরুত্ব কতটুকু জানলেন এবং বলেছেনও যে ইখলাসের সাথে প্রত্যেকটি ইবাদত করবেন, কিন্তু ইখলাস কেমনে অর্জন করতে হয় এটা না জানলে তো আপনি ইখলাস অর্জন করতে পারবেন না। এই জন্য ইখলাস কেমনে অর্জন করতে হয় একটু জানা দরকার আছে না নাই? জি, ইখলাস অর্জন করতে হয় খাঁটি নিয়তের মাধ্যমে। জোরে বলুন, ইখলাস অর্জন করতে হয় কেমনে? খাঁটি নিয়তের দ্বারা, খাঁটি নিয়তের মাধ্যমে ইখলাসটা অর্জন করতে হয়। খাঁটি নিয়তটাকেই বলা হয় ইখলাস। খাঁটি নিয়তটাকেই বলা হয় কি? ইখলাস। যদি আপনার ইবাদতের মধ্যে, আমলের মধ্যে খাঁটি নিয়ত থাকে, মানে ইখলাস থাকে, তাহলে ইবাদতটি যত ছোট হোক না কেন এই ইবাদতটি বড় হয়ে যায়। আর ইবাদতটি আপনি যত বড় করেন, কিন্তু ইবাদতটির মধ্যে ইখলাস নেই, খাঁটি নিয়ত নেই, যত বড় ইবাদতই হোক না কেন ইবাদতটি ছোট হয়ে যায়। জোরে বলুন, কি হয়ে যায়? এটা আমার কথা নয়, কিন্তু প্রখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন, রুব্বা আমালিন সগীরিন তুকাব্বিরুহুন নিয়া, রুব্বা আমালিন কাবীরিন তুসাগ্গিরুহুন নিয়া। বড় বড় আমলগুলোকে নিয়ত ছোট করে এবং ছোট ছোট আমলগুলোকে নিয়ত বড় করে। বলুন না সুবহানাল্লাহ। একটি দুটি উদাহরণ শুধু দেব। বড় বড় আমলগুলোকে নিয়ত কি করে দেয়? ছোট করে। আর ছোট আমলগুলোকে নিয়ত কি করে দেয়? বড় করে দেয়। একটি দুটি উদাহরণ শুধু দিচ্ছি। ইমাম বুখারী রহমাতুল্লাহর নাম শুনেছেন আপনারা, কি বলেন ঠিক না? সারা দুনিয়ার সবাই চিনে ইমাম বুখারী রহমাতুল্লাহ, এবং তিনি বুখারী লিখেছেন, কি বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার আলেম ওলামা মুহাদ্দিসিনে কেরাম এই কথার উপরে ইজমা হয়েছেন
এই কথার উপরে ঐক্য মত পোষণ করেছেন যে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহে তাহতা আদিমিস সামায়ে সহিহুল বুখারী, আল্লাহর কিতাবের পরে আসমানের নিচে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী। জোরে বলুন সুবহান। হ্যাঁ, ইমাম বুখারী এই বুখারী লিখেছেন এবং মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর করে তিনি বুখারীটাকে সাজিয়েছেন। বিভিন্ন অধ্যায় দিয়ে দিয়ে তিনি বুখারীকে সাজিয়েছেন। যেমন কিতাবুল ওহী, কিতাবুল ঈমান, কিতাবুস সালাহ, কিতাবুজ যাকাত, কিতাবুল হজ, কিতাবুস সিয়াম, কিতাবুস সাদাকা, এইভাবে গোটা বুখারীটাকে তিনি সুন্দর করে সাজিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রথমে তিনি যে অধ্যায় দিয়ে শুরু করেছেন সেই অধ্যায়টা হলো কিতাবুল ওহী। জোরে বলুন, সেই অধ্যায়টা কিতাবুল ওহী, অর্থাৎ ওহী সংক্রান্ত হাদিসগুলোকে তিনি এই অধ্যায়ের মধ্যে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। আর প্রথমে তিনি উল্লেখ করেছেন নিয়তের হাদিসটাকে, সর্বপ্রথম উল্লেখ করেছেন কোনটাকে? নিয়তের হাদিস। আমরা সবাই জানি কিনা নিয়তের হাদিস? জি বলুন দেখি তাহলে, জোরে বলুন। আমি জানি তো বাংলাদেশের মানুষ হাদিস সম্পর্কে তেমন কিছু না জানলেও প্রায় সবাই বুখারীর প্রথম হাদিসটা জানে কি জানে না? তাহলে বলুন না দেখি কি? জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদিও সবটা জানে না, এটা অংশ মাত্র জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তার নিয়তের উপরে নির্ভর করে। এই হাদিসটিকে তিনি প্রথমে উল্লেখ করলেন। তো ওহী সংক্রান্ত তো আরও হাদিস ছিল, অন্য যে কোনো একটা হাদিস দিয়ে তো তিনি এই বুখারী শুরু করতে পারতেন, কিন্তু অন্য হাদিস দিয়ে শুরু করলেন না, তিনি নিয়তের হাদিসটা দিয়ে শুরু করলেন। কেন? কারণ তিনি এত বিশাল খেদমত করতে যাচ্ছেন, যদি নিয়তটাই ঠিক করতে না পারেন, ইখলাসটাই যদি ঠিক করতে না পারেন, তাইলে বিশাল কষ্ট, পরিশ্রম, খেদমত সব বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জন্য প্রথমে তিনি নিয়তের হাদিসটাকে উল্লেখ করলেন। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তার নিয়তের উপরে নির্ভর করে। এই হাদিসটা আল্লাহ রাসূল কখন বলছিলেন? এই হাদিসটি আল্লাহ রাসূল বলেছিলেন, উম্মে কায়েস নামে একজন মহিলা ছিল। এই মহিলার সাথে এক লোকের প্রেমের সম্পর্ক ছিল, প্রেম প্রীতির সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল এবং বিবাহ শাদীতে আবদ্ধ হবে কথাবার্তা ছিল। আল্লাহ তাআলা যখন হিজরতের নির্দেশ করলেন, এই উম্মে কায়েস আল্লাহ রসুলের সাথে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন। তখন ওই লোক বলল, উম্মে কায়েস তুমি যে চলে যাচ্ছ, তাহলে আমাদের বিয়ে শাদীর কি উপায় হবে, কি অবস্থা হবে? উম্মে কায়েস বলল, আমাকে যদি তুমি বিয়ে করতে চাও তাইলে তোমাকে হিজরত করতে হবে। তো ওই লোক বলল, আমি প্রয়োজনে হিজরত করব, তবু আমি তোমাকে বিয়ে করতে চাই। ওই লোক হিজরত করে মদিনায় চলে গেছে, বিয়ে শাদী হয়েছে। আল্লাহ রসুল ওহীর মাধ্যমে জানতে পেরেছেন, অথবা আল্লাহ রসুলকে এই লোকটির ব্যাপারে, এই লোকটির হিজরতের ব্যাপারে, যে লোকটি কি হিজরতের নেকি পাবে নাকি পাবে না, এই প্রশ্ন করা হলে তখন আল্লাহ রসুল এই হাদিসটি বললেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তার নিয়তের উপরে নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তা পাবে যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, অতএব যে ব্যক্তি হিজরত করবে দুনিয়া লাভের উদ্দেশ্যে, আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যেই উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরতটা সেই অনুযায়ী হবে। তার মানে লোকটি হিজরতের কোনো নেকি পাবে না। তাইলে আমি আপনাদের থেকে জানতে চাই, বলুন তো দেখি, হিজরত কি ছোট আমল না বড় আমল? সহজ আমল না কঠিন আমল? ঠিক কিনা? যদি আপনার এলাকা থেকে, আপনার বাড়িঘর থেকে আপনাকে বিতাড়িত করে দেওয়া হয়, যে এলাকায় থাকছেন শত বছর পর্যন্ত আছে এই এলাকায় আপনার পূর্বপুরুষরা, এখানে ব্যবসা বিজনেস সবকিছু আপনার এখানে,
যদি কোনো কারণে এখান থেকে আপনাকে বিতাড়িত করে দেওয়া হয়, এটা কি আনন্দ নাকি কষ্ট? ঠিক না? আমরা সারা দুনিয়ার মুসলমানদের পরিস্থিতি সম্পর্কে জানি। সারা বিশ্বের মুসলমানরা কি কঠিন সময় অতিবাহিত করছে। বিশ্বের বহু মুসলমান বিভিন্ন দেশে শরণার্থী হয়ে মানবেতর জীবনযাপন করছে। কি বলেন, ঠিক না? যেমন আমাদের সিরিয়ার অবস্থা আমরা জানি, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার কথা আমরা জানি। এই সিরিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে শরণার্থী হয়ে। কি বলেন, ঠিক না? হাজার হাজার কোটি টাকার মালিক সেখানে রাস্তার ফকির, হাজার হাজার কোটি টাকার মালিক বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাহলে বলুন দেখি, হিজরতটা সহজ নাকি কঠিন? আমাদের নবীর সময়ের হিজরত ছিল আরো বেশি সহজ না কঠিন? কঠিন ছিল। কারণ দেখা গেছে মাত্র ফ্যামিলিতে একজন কালিমা পড়ে মুসলমান হয়েছে। পিতা মাতা, স্ত্রী সন্তান, ব্যবসা বিজনেস, বাড়ি ঘর সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর নির্দেশে নবীর মহব্বতে হিজরত করে চলে যেতে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাইলে এত কঠিন ইবাদতটি করার পরও, এত কঠিন আমলটি করার পরও লোকটি হিজরতের কোনো নেকি পায়নি। কারণ ছিল তার হিজরতের মধ্যে ইখলাস ছিল না, তার হিজরতের মধ্যে সঠিক নিয়ত ছিল না, তার হিজরতটি আল্লাহর উদ্দেশ্যে হয়নি। এই জন্যে এত কঠিন ইবাদতটি করার পরও এই লোকটি কোনো নেকি পায়নি। তাইলে বড় বড় আমলগুলোকে নিয়ত কি করে দেয়? ছোট। জোরে বলুন, কি করে? আবার ছোট ছোট আমলগুলোকে নিয়ত বড় করে দেয়। আমি বেশি উদাহরণ দিব না, একটি দুটি উদাহরণ দিচ্ছি, কারণ খুব দ্রুত আপনাদেরকে ছুটি দিতে হবে। শুনুন, আল্লাহর রাসূল বলেছেন বুখারীতে, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা বিহা হাত্তা মা তাজালা ফি ইমরাতিক। আল্লাহর রাসূল বলছেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকা, তুমি তোমার জীবনে যা খরচ করো, যা খরচ করে থাকো, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান, তুমি তোমার জীবনে যা খরচ করে থাকো, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, সেই খরচের উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, ইল্লা উজিরতা বিহা, তাহলে এর বিনিময়ে তুমি নেকি পেয়ে যাবে। হাত্তা মা তাজালা ফি ইমরাতিক, এমনকি তোমার স্ত্রীর মুখে তুমি যেই লুকমাটি তুলে দিলে, এই লুকমাটির বিনিময়েও তুমি নেকি পেয়ে গেলে। স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দেওয়া, এটা কি ছোট আমল না বড় আমল? জোরে বলুন, এটা ছোট আমল না বড় আমল? কি আমল বলছেন? ছোট আমল, ঠিক না? তবে আমাদের বাংলাদেশে এটা বড় আমল, কারণ আমাদের দেশের মানুষ ইসলাম বোঝে না, পরিবারগুলোতে ইসলামিক রীতিনীতি চালু নেই। এই জন্য আমলগুলো ছোট না, আমাদের দেশে আমলগুলো অনেক কঠিন এবং বড়। আমার মনে হয় 95% মানুষই জীবনে এই কাম বা এই আমল কখনো করে নি। স্ত্রীর মুখে আবার খাবার তুলে দেয় কেমনে? এর থেকে বড় কঠিন কোনো আমল কি হতে পারে? আর আমাদের পিতা মাতারা যদি খালি দেখে যে কোন ছেলে তার স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দিছে, সাথে সাথে বলবে সব শেষ হয়ে গেছে। সব কি হয়ে গেছে? আমার ছেলে বউ পাগল হয়ে গেছে, আমার ছেলেরে মনে হয় আমার বউয়ের তাবিজ করছে, খনকারের পিছনে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। কি বলেন, ঠিক না? হ্যাঁ। অথচ আল্লাহর রাসূল বলেছেন, আপনার জীবনে আপনি যা খরচ করেন, এই খরচের উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয়, তাইলে এর বিনিময়ে পাবেন। এমনকি স্ত্রীর মুখে যে লুকমাটি তুলে দিয়েছেন, এর বিনিময়েও আপনি নেকি পেয়ে গেছেন। এখানে যে আপনি এরকম করে নিয়ে এইভাবে মুখে তুলে দিয়েছেন, শুধু এইটাই নয়, বরং আপনি আপনার স্ত্রীর খাবারটা আজকে রেডি করে দেন। বলবেন, তুমি তো সবসময় আমার খাবার দাবার রেডি করো,
আজকে তুমি বসে থাকবে, তোমার সামনে আমি খাবার নিয়ে আসতেছি, অথবা তুমি অসুস্থ, তুমি বসো, তোমার খাবারগুলো আমি রেডি করছি। আল্লাহ রসুল বলছেন যে এর বিনিময়ে আপনি নেকি পেয়ে গেছেন। তাইলে ছোট আমলকে নিয়ত কি করে দেয়? জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলছি, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রতিটি তসবির বিনিময়ে দানের নেকি রয়েছে। কিসের নেকি? দান, টাকা পয়সা দান করলে যে নেকি, প্রত্যেকটি তসবির বিনিময়ে দানের নেকি রয়েছে। সুবহানাল্লাহ। তসবি বোঝেন তো? কি বলা? সুবহানাল্লাহ বলা, এটাকে বলা হয় কি? তসবি। এই যে একটু আগে সুবহানাল্লাহ বলছেন না, সাথে সাথে আপনার আমল নামায় দানের নেকি লেখা হয়ে গেছে। কুল্লি তাহমিদাতিন সাদাকা, প্রতিটি তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে দানের নেকি রয়েছে। কুল্লি তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকটি তাকবীরের বিনিময়ে মানে আল্লাহু আকবার বলার বিনিময়ে দানের নেকি রয়েছে। কুল্লি তাহলিলাতিন সাদাকা, প্রত্যেকটি লা ইলাহা ইল্লাল্লাহ বলার বিনিময়ে দানের নেকি রয়েছে। অফি বুদে আহাদিকুম সাদাকা, স্ত্রী সহবাসের মধ্যে দানের নেকি রয়েছে। জোরে বলুন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন যে আল্লাহ রাসূল এতক্ষণ যা বলছিলেন তা তো আমরা সহজেই বুঝতে পেরেছি, কিন্তু এখন এটা কি বললেন? এতক্ষণ যা বলছেন সব বুঝতে পেরেছি, বলেছেন তসবির বিনিময়ে দানের নেকি, তাকবীরের বিনিময়ে দানের নেকি, তাহমিদের বিনিময়ে দানের নেকি, তাহলিলের বিনিময়ে দানের নেকি, খুব সহজে বুঝতে পেরেছি, কিন্তু এখন যে বললেন যে স্ত্রী সহবাসের মধ্যে দানের নেকি, আল্লাহ রাসূল এটা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, ও সহজ কথাটা তোমরা বুঝতে পারলে না? তাহলে আমি জিজ্ঞেস করি, বলো তো দেখি, কেউ যদি জেনা করে ব্যভিচার করে তার কি পাপ হবে? সাহাবীরা বলছে অবশ্যই। জেনা করবে ব্যভিচার করে পাপ হবে না? অবশ্যই পাপ হবে। তাহলে তোমরা সহজ কথাটা কেন বুঝো না? জেনা ব্যভিচার করলে যদি পাপ হয়, তাহলে এই লোকটি জেনা ব্যভিচার না করে তার স্ত্রীর সাথে বৈধ সঙ্গমে লিপ্ত হয়েছে, সুতরাং এই ব্যক্তিও নেকি পাবে। এত আস্তে বলুন না সুবহানাল্লাহ। জেনা ব্যভিচার করলে যদি পাপ হয়, এই লোকটি তো জেনা ব্যভিচার করেনি, এই লোকটি জেনা ব্যভিচার না করে স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে, সুতরাং এই লোকটি নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজরিন, ছোট ছোট আমলগুলোকে নিয়ত কি করে? আমাদের চারিদিকে এইভাবে অসংখ্য অগণিত নেকি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কিন্তু অজ্ঞতার জন্য আর মূর্খতার জন্য এই সমস্ত নেকিগুলো থেকে আমরা খুব সহজে বঞ্চিত হয়ে গেছি। আর এই সমস্ত বিষয়গুলোকে আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোতে আলোচ্য বিষয় করা হয় না, কারণ এই সমস্ত বিষয়গুলোর মধ্যে তেমন কোনো আকর্ষণ নেই, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে তেমন কোনো হুঙ্কার তুঙ্কার নেই, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে তেমন কোনো তর্জন গর্জন নেই, স্টেজের পায়া ছড়াই ফেলার মতো তেমন কোনো স্পিড এই সমস্ত ওয়াজগুলোর মধ্যে নেই, সুরের কোনো ঝংকার নেই, যার জন্য এই সমস্ত বিষয়গুলোকে ওয়াজ মাহফিলের আলোচ্য বিষয় করা হয় না। যত আজে বাজে জিনিস আছে, দরকার নেই, মানুষের প্রয়োজন নেই, ওই সমস্ত আজে বাজে জিনিসগুলো আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোকে দখল করে ফেলেছে, যার জন্য এই দেশে হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, কিন্তু মানুষ ইসলাম সম্পর্কে অজ্ঞ ঠিকই থেকে যায়। কি বলেন, ঠিক না? তা আমরা কি এখানে কারো কোনো হুঙ্কার তুঙ্কার শুনতে এসেছি? কারো তর্জন গর্জন শুনতে এসেছি? সুরের কোনো ঝংকার শুনতে এসেছি? ইসলামের বা দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করার জন্য আমরা আজকে এখানে সময় ব্যয় করছি। কি বলেন, ঠিক না? তাইলে হাজরিন, আমি অল্প সময় ছুটি দিয়ে দেব, তাইলে বড় বড় আমলগুলোকে নিয়ত ছোট করে এবং ছোট ছোট আমলগুলোকে নিয়ত কি করে দেয়? বড় করে দেয়। আর একটা হাদিস শুনি, আমি অন্যদিকে যাব। সারা রাত্র আপনি বিছানায় পড়ে ঘুমাবেন, কিন্তু আমল নামার মধ্যে তাহাজ্জুদের নেকি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আইয়াকুম, কোন ব্যক্তি বিছানায় আসলো,
এই নিয়ত করে যে রাত জাগরণ করবে, ফায়ুসাল্লি মিনাল লাইল, অতঃপর রাতের নামাজ পড়বে। কোনো ব্যক্তি বিছানায় এসেছে এই নিয়ত করে যে হয়তো ঘন্টাখানেক ঘুমাবো, ঘুম থেকে জেগে সারা রাত তাহাজ্জুদ পড়ব, ফাগালাবাতু আইনু হাত্তা ইউসবিহা, কিন্তু সকাল পর্যন্ত তার চক্ষু তার উপরে বিজয় লাভ করেছে, অর্থাৎ ঘুমের প্রভাবে সে আর সকাল পর্যন্ত জাগতে পারল না। আল্লাহ রসুল কি বলে দিলেন জানেন? বলে দিলেন কুতিবালাহু মা নাওয়া, এই লোকটি যেই নিয়ত করে বিছানায় এসেছে তার নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি, আর সারা রাত্র যে সে বিছানায় পড়ে ঘুমালো, ঘুমটা কি হবে? এই ঘুমটা তার রবের পক্ষ থেকে তার জন্য উপহার হয়ে যাবে। অসংখ্য হাদিস, আমি আর উদাহরণ দিতে যাচ্ছি না। তাইলে বড় বড় আমলগুলোকে নিয়ত ছোট করে এবং ছোট ছোট আমলগুলোকে নিয়ত কি করে দেয়? বড় করে দেয়। তাইলে বলুন, আমরা আমাদের সমস্ত আমলগুলো ইখলাসের সাথে খাঁটি নিয়তে মানে আল্লাহর জন্য করতে রাজি আছি কিনা? জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাজরিন, আমরা জানলাম ইখলাস কারে বলে, গুরুত্ব কতটুকু, কিভাবে ইখলাসটা অর্জন করতে হয়। এখন একটু জানা দরকার যে ইখলাস ধ্বংসের কারণ। ইখলাস ধ্বংসের কারণ আপনারা কি জানেন যে ইখলাস ধ্বংস হয় এরকম কিছু কারণ আছে? আপনারা বলেছেন ইখলাসের সাথে সমস্ত ইবাদত আমলগুলো করবেন, এই কথা আপনারা বলেছেন, কিন্তু এবং ইখলাসের সাথে আমল করবেন এই ওয়াদা করেছেন, কিন্তু ইখলাস ধ্বংসের কারণ যদি জানা না থাকে তাহলে আপনার ইখলাসটা যে কখন ধ্বংস হয়ে গেছে আপনি নিজেই তো বুঝতে পারবেন না। কি বলেন, ঠিক না? এই জন্য সংক্ষেপে ইখলাস ধ্বংসের একটু কারণ আমরা জেনে নেই। ইখলাস ধ্বংসের কারণগুলোর মধ্য থেকে একটি কারণ হলো রিয়া। জোরে বলুন, একটি কারণ কি? রিয়া মানে কি? রিয়া মানে কেউ বলছেন অহংকার, কেউ বলছেন হিংসা। তাইলে বলুন দেখি, কিবির মানে কি হবে? অহংকার। বলুন, কিবির মানে কি? হাসাদ মানে হিংসা, হির্স মানে লোভ, রিয়া মানে লৌকিকতা, মানে দেখানোর উদ্দেশ্যে অন্য কাউকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে কোন আমল করা, এটাকে বলা হয় কি? রিয়া। এইগুলো তো তরিকতের বিষয়। আমার মনে হয় আমরা যারা এসেছি এখানে সবাই তরিকতপন্থী। কি বলেন, ঠিক না? এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোই তো তরিকত। এই বিষয়গুলো তো জানতে হবে আমাদের। তা আমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে না জানি এবং চর্চা না থাকে তাহলে তো মুখে মুখে তরিকতপন্থী দাবি করলে তো হবে না। কি বলেন, ঠিক না? হ্যাঁ, তরিকত কি ভিন্ন কোনো ধর্মের নাম? যে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তরিকত এরম নাকি? তরিকতের মূল উৎস হলো কোরআন সুন্নাহ। বলুন, তরিকতের মূল উৎস কি? এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আছে এইগুলোকে স্পেশাল ভাবে কোট করা, এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে চিহ্নিত করা এবং এইগুলো নিজের মধ্যে অর্জন করা, এইগুলো নিজের মধ্যে চর্চা করা, এটাই হইল তরিকত। বলুন না সুবহানাল্লাহ। আর এই সম্পর্কে হয়তো আমি যথেষ্ট জানি, কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে আমি স্পেশালভাবে কোট করলাম না, চিহ্নিত করলাম না, অর্জন করলাম না, চর্চা করলাম না, তাইলে আমি তরিকতপন্থী না। আমরা কি তরিকতপন্থী নাকি তরিকতপন্থী না? জোরে বলুন, তরিকতপন্থী নাকি তরিকতপন্থী না? হ্যাঁ, তরিকতপন্থী তো হতেই হবে, নতুবা মুক্তির কোনো রাস্তা নাই। শয়তানের কি এলেম কম ছিল? শয়তানের এলেম কম ছিল না। সে মুআল্লিমুল মালাইকা ছিল, অনেক বড় আলেম ছিল, এবং তার আমল কোনোভাবে কম ছিল? জোরে বলুন, আমল কম ছিল? এলেমও কম না, আমলও কম না, কিন্তু শয়তান তরিকতপন্থী ছিল না, যার কারণে পাহাড় পর্বত সম এলেম, পাহাড় পর্বত সম আমল সব ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? সুতরাং তরিকত এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যদিও আমরা অনেকে না বুঝে এটার বিরোধিতা করছি। আবার আমরা কিছু মানুষ তরিকতের নাম দিয়ে আজকে মনে হয় এমন করছি, মনে হয় যেন এটা একটা ভিন্ন ধর্মে পরিণত করে ফেলছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাজরিন, তাইলে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, এগুলো তরিকতের বিষয়। এর মধ্যে
ইখলাস ধ্বংস হওয়ার একটি কারণ হলো কি? রিয়া। জোরে বলুন, একটি কারণ কি? রিয়া। রিয়া মানে লৌকিকতা, আল্লাহ ছাড়া অন্যকে দেখানোর উদ্দেশ্যে কোনো আমল, এটাকে বলা হয় রিয়া। এই রিয়াটা একটা ভাইরাসের নাম। জোরে বলুন, রিয়াটা কিসের নাম? এই যে করোনা ভাইরাস আছে না, এই করোনা ভাইরাস থেকেও আরো ভয়ঙ্কর একটি ভাইরাস হলো রিয়া। জোরে বলুন কি? করোনা ভাইরাসকে ভয় পাই আমরা, ঠিক না? সারা দুনিয়া অসহায় হয়ে গেছে। গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলো ছোট্ট অদৃশ্য একটি ভাইরাসের কাছে অসহায় হয়ে গেছে। এত ভয়ঙ্কর ভাইরাস হচ্ছে করোনা। কিন্তু এই করোনার চাইতে আরো অনেক অনেক বেশি ভয়ঙ্কর ভাইরাসের নাম হলো রিয়া। এটা আমার কথা নয়, বরং আল্লাহ রসুলের কথা। আবু সাইদ খুদরি তিনি বলছেন, আল্লাহ রসুল আবু সাইদ খুদরি বলেছেন যে আমরা কিছু সাহাবী এক জায়গায় বসে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। এমন সময় আল্লাহর রসুল মজলিসে এলেন, এসে আমাদেরকে বললেন, ও তোমরা বুঝি দাজ্জাল সম্পর্কে আলোচনা করছো? আমি কি তোমাদেরকে সে দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর একটি বিষয় সম্পর্কে অবগত করব? আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহি দাজ্জাল। আমি কি তোমাদেরকে সেই দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর একটি বিষয় সম্পর্কে অবগত করব? সাহাবায়ে কেরাম বলছেন, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর এরকম কিছু আছে নাকি? তাহলে তো অবশ্যই আমাদেরকে অবগত করতে হবে। আল্লাহ রসুল বলছেন যে হ্যাঁ, দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর জিনিস রয়েছে, আর সেই জিনিসটি হলো রিয়া। জোরে বলুন, সেই জিনিসটি কি? আর শিরকুল আসগার, সেই জিনিসটি হলো শিরকের আসগার, ছোট শিরিক মানে রিয়া। জোরে বলুন কি? রিয়া। তাইলে বলুন, এটা করোনার চাইতে ভয়ঙ্কর কিনা? রিয়া ভাইরাসটা করোনার চেয়ে ভয়ঙ্কর কিনা? হ্যাঁ, ভয়ঙ্কর, করোনার চেয়ে ভয়ঙ্কর। আমি আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে ফেলি। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আতুশরিকু উম্মাতুকা মিন বাদিক। না, আল্লাহ রসুল বললেন, আতাখাওয়াফু আলা উম্মাতি শিরক। আমি কি তোমাদেরকে শিরকের, আতাখাওয়াফু আলা উম্মাতি শিরক। আল্লাহ রসুল বললেন, আমি আমার উম্মতের ব্যাপারে শিরকের ভয় পাচ্ছি। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আতুশরিকু উম্মাতুকা মিন বাদিক। আল্লাহ রসুল, আপনার পরে কি আপনার উম্মত শিরিক করবে? আল্লাহ রসুল বললেন, নাম, হ্যাঁ, আমার পরে আমার উম্মত শিরিক করবে। আমা ইন্নাহুম লা ইয়াবুদুনা শামসান ওয়ালা কমারান ওয়ালা হাজারান ওয়ালা ওয়াসানা। হ্যাঁ, আমার উম্মত শিরিক করবে, তবে আমার উম্মত সূর্যের পূজা করবে না, আমার উম্মত চন্দ্রের পূজা করবে না, আমার উম্মত পাথর পূজা করবে না, ওয়ালা ওয়াসানা, আমার উম্মত মূর্তির পূজা করবে না। ওয়ালাকিন ইউরাউনা বিআমালিহিম, তবে আমার উম্মত তাদের আমলগুলো দেখানোর উদ্দেশ্যে করবে। এই ভয় আমি আমার উম্মতের ব্যাপারে করছি। বলুন, শিরিক কয় প্রকার জানেন না আপনারা? এত ওয়াজ শুনি, যে ছোট ছোট প্রশ্ন যদি জানা না থাকে তাহলে এই ওয়াজ শুনে কি লাভ হবে কোন দেখি? বলুন, শিরিক কয় প্রকার? দুই প্রকার, শিরকে আকবার আর শিরকে আসগার। শিরকে আকবার বড় শিরিক। সেগুলো কোনগুলো? যেসব ধর্মগুলোতে পৌত্তলিকতা রয়েছে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা, দেবদেবীর পূজা ইত্যাদি আছে, এইগুলো হলো শিরকে আকবার, যার দ্বারা ঈমান ধ্বংস হয়, আমলও কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। দুই নম্বর হলো কি? শিরকে আসগার, ছোট শিরিক, রিয়া। এর দ্বারা ঈমান ধ্বংস হবে না, কিন্তু আমলগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন যে আমার পরে আমার উম্মতগুলো মুশরিক হয়ে যাবে, এই আশঙ্কা আমি মোটেও করি না, কিন্তু আমি আমার উম্মতের ব্যাপারে আশঙ্কা করছি যে আমার পরে আমার উম্মতগুলো দেখানোর উদ্দেশ্যে তাদের আমলগুলো করবে। বলুন, আল্লাহ রসুল ১৫০০ বছর আগে যে তার উম্মতের ব্যাপারে আশঙ্কা করে গিয়েছিলেন, বলুন সেই রোগটা আমাদের অন্তরের ভিতরে আছে নাকি নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভালো একটা আমল করলেই দেখানোর জন্য অস্থির হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? পানির পিপাসা কাহাকে বলা হয়? এর থেকেও যেন আরো কঠিন পিপাসা, তৃষ্ণা ভিতরে কাজ করতে থাকে। ভালো একটা কাজ করলে কখন এটা মানুষকে দেখাতে যাব, কখন এটা প্রকাশ করতে যাব, এরকম একটা তৃষ্ণা পিপাসা কাজ করে কিনা? হ্যাঁ, ধরুন আপনি তাহাজ্জুদ পড়েন, 2 মাস পর্যন্ত কষ্ট করে আমি তাহাজ্জুদ পড়ছি, কিন্তু এখনো কেউ জানলো না
বুকের ভিতরে বিশাল তৃষ্ণা পিপাসা জমা হয়ে আছে। হায় হায়, কই কষ্ট করতেছি, 2 মাস পর্যন্ত এত কষ্ট করে তাহাজ্জুদ পড়তেছি, অথচ এখন পর্যন্ত কেউ জানলো না কই এই পরিশ্রম করতেছি। আবার দেখাবো এবার কেমনে, রাত 2টায় জেগে তাহাজ্জুদ পড়তে হয়, ওই সময় লোক পাবো কোথায় দেখানোর জন্যে? একটা পেটের ভিতরে, বুকের ভিতরে একটা পিপাসা তৃষ্ণা কাজ করে কি করে না? হ্যাঁ করে। তখন অস্থির হয়ে যাই, কেমনে মানুষের কাছে এটা প্রকাশ করব। অস্থির হয়ে খুঁজতে থাকি কিভাবে আমার তাহাজ্জুদের কথা মানুষকে জানাতে পারি। যখন দেখি কিছু বন্ধু বান্ধব, জানাশোনা কিছু লোক এক জায়গায় বসে গল্প করছে, কথাবার্তা বলছে, তখন মনে করি যে এই তো আমার তাহাজ্জুদ প্রকাশ করার সুযোগ চলে যাচ্ছে। আস্তে করে সেই মজলিসে ঢুকে পড়ি, ঢুকে বিভিন্ন কথাবার্তা বলতে বলতে আস্তে করে এই তাহাজ্জুদের প্রসঙ্গ নিয়ে আসি। আবার এত সুজা সিধা কেমনে কয় যে এই মিয়া জানো আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু এমনি কি কওয়া যায়? এই জন্য একটু টেকনিক অবলম্বন করে বলি যে আরে ভাই, জীবনে তো কোনোদিন তাহাজ্জুদ পড়লা না, ওইটা দেখলাও না। তাহাজ্জুদ যদি পড়তা তাহলে বুঝতা ভাই এই তাহাজ্জুদের মধ্যে যে কত আনন্দ আছে, এই তাহাজ্জুদের মধ্যে যে কত শান্তি আছে। তার মানে খুবই টেকনিক করে সবাইকে বুঝাই দিলাম, জানাই দিলাম আমি যে তাহাজ্জুদ পড়ি। আমার কলজাটাও কিছু ঠান্ডা হইছে, কলজাটাও কিছু কি হয়েছে, তৃষ্ণা পিপাসাটাও কিছু কি হয়েছে। আপনার তৃষ্ণা পিপাসা কমে গেছে ঠিক, সাথে সাথে তো আপনার আমলের নেকিও কি হয়ে গেছে। তরিকত খুব শক্ত জিনিস, কঠিন জিনিস, বস্তা ভরা আমল করলে হবে না, এইগুলোকে সেফ রাখতে হবে। বলুন না সুবহানাল্লাহ। বিশাল এক পাগড়ি বাবরি লাগিয়ে, বিশাল এক তসবি ছড়ালয়ে, বিশাল জনসমাগমের উপর দিয়ে হেঁটে গেলাম, আর তসবি টিপছি, জপছি, মানুষকে বুঝাচ্ছি যে আমি মহা বুজুর্গ, অনেক বড় আমলদার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনি তসবি কেন হাতে নিয়ে ঘুরছেন? দুঃখজনক, বাংলাদেশে হাজার হাজার আলেমদের একটা নতুন ফ্যাশন আমি দেখতে পেয়েছি। বর্তমানে হাজার হাজার আলেমদেরকে পর্যন্ত দেখছি তারা একটা তসবি 24 ঘন্টায় হাতের মধ্যে তসবি। কেন এই ফ্যাশন? যেই ফ্যাশনে আপনার আমল ধ্বংস করবে সেই ফ্যাশন আপনি কেন নিচ্ছেন? তসবির দরকার লাগলে ভালো কথা, এইভাবে প্রকাশ্যভাবে 24 ঘন্টা দেখিয়ে দিয়ে তসবি নিয়ে আপনি ঘুরছেন কেন? লুকিয়ে রাখেন, যখন দরকার তখন নেবেন। আলেম হলে হবে না, তরিকতপন্থী হতে হবে। আলেম হলে হবে না, আমলদার হলে হবে না, তরিকতপন্থী হতে হবে, নতুবা সমস্ত এলেম ও আমল কি হয়ে যাবে? বরবাদ, টেরও পাবেন না, এত সোজা না। তাইলে হাজির, আমার কথা শেষের দিকে নিয়ে আসি। তাইলে এই রিয়া এটা করোনার চাইতে আরো ভয়ঙ্কর একটি ভাইরাসের নাম, কি বলেন ঠিক না? তা আমাদের খালি মনে চায় তাহাজ্জুদ দেখাই, আমল দেখাই, এই দেখাই। কেন মনে চায়? কারণ আমার ইখলাসটা অর্জন হয় নাই। ইখলাস যদি অর্জন হতো তাহলে মানুষকে দেখাইয়া এবং শোনাইয়া শোনাইয়া যে স্বাদ পাই, যে মজা পাই, এই সমস্ত আমলগুলো লুকাই রাখা আরো বেশি আমি স্বাদ পাইতাম, বেশি আরো আনন্দ পাইতাম যদি আমার ইখলাস অর্জন হতো। ইখলাস অর্জন হয়নি তো, এই জন্য খালি দেখাইতে মনে চায় আর শোনাইতে মনে চায়। তাইলে হাজির, আমার কথাটা সংক্ষেপে করি। তাইলে আমরা স্পষ্টভাবে এই পর্যন্ত আলোচনা দিয়ে বুঝতে পেরেছি যে আমরা আর 5 ওয়াক্ত নামাজে জামাতে যাব না। সজাগ আছেন? তাহলে 5 ওয়াক্ত নামাজে জামাতে যাব। হ্যাঁ, যেগুলো প্রকাশ্য আমল, এইগুলো প্রকাশ্যভাবে আমাকে করতে হবে। তবে এই সমস্ত ভাইরাসগুলো থেকে আমলটাকে সর্বোচ্চ শক্তি দিয়ে কি বলে এটাকে সেফ রাখতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আর যে সমস্ত নফল আমলাদি আছে, টুকটাক আমল আছে, এইগুলোকে যত লুকায় রাখা যায় সেই চেষ্টা আমরা করব। বলুন না সুবহানাল্লাহ। ইখলাস কারে বলে এবং এর কিভাবে অর্জন করতে হয়, ইখলাস ধ্বংসের কারণটা আমরা সংক্ষেপে জেনে নিলাম।
বলুন সকল আল্লাহুম্মা আমিন। হাজরিন, আমি একটা হাদিস বলে আমি শেষ করে দিই। এই হাদিসখানা হয়তো ওলামায়ে কেরাম থেকে যথেষ্ট পরিমাণ শুনেছেন, একটা কমন হাদিস, আপনারা জানতে পারেন। আল্লাহ রসুল বলেছেন, 3 ব্যক্তিকে সর্বপ্রথম বিচারের জন্যে মানে হাসরের দিন উঠানো হবে। জোরে বলুন, কয় ব্যক্তিকে উঠানো হবে? 3 ব্যক্তিকে। 1 নম্বর শহীদ। জোরে বলুন, 1 নম্বর কি? আল্লাহ বলবেন, শহীদ, তোমাকে আমি এই নিয়ামতগুলো দিয়েছিলাম, এই নিয়ামতগুলো পেয়েছো? বলবে, হ্যাঁ পেয়েছি। আপনারা বলুন তো দেখি, সবাই কি শহীদ হতে পারে? সবাই সৈনিক হতে পারে? যোদ্ধা হতে পারে? পারে না। স্পেশাল কিছু যোগ্যতা লাগবে, কি বলেন ঠিক না? আমাদের বাংলাদেশ সরকার প্রতি বছরই সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে, তারপরে পুলিশের লোক নেয়, লাখের উপরে দাঁড়ায়। যারাই দাঁড়ায় সবাইকেই কি নিয়ে নেয় নাকি? লাখের উপরে দাঁড়াবে, হয়তো কয়েক হাজার নিবে। ভালো স্বাস্থ্য থাকতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো মেধা থাকতে হবে, কি বলেন ঠিক না? নাকি আমার মতো কোমরে ব্যথাওয়ালা লোক সেনাবাহিনীতে নিবে? জোরে বলুন, নিবে? প্যারালাইসিস রোগী কি সেনাবাহিনীতে নিবে না? স্পেশাল কিছু যোগ্যতা লাগবে। আল্লাহ বলবেন, শহীদ, তোমাকে আমি এই সমস্ত নিয়ামতগুলো দিয়েছিলাম, তোমাকে ভালো স্বাস্থ্য দিয়েছিলাম, তোমাকে সুস্থ রেখেছিলাম, তোমাকে ভালো মেধা দিয়েছিলাম, এই সমস্ত নিয়ামতগুলো পেয়েছো? বলবে, হ্যাঁ পেয়েছি। পেয়ে তুমি কি করেছো? বলবে কি, কাতালতু ফীকা হাত্তা ইসতুশহিদতু, আমি যুদ্ধ করেছি, জিহাদ করেছি, এমনকি আমি শহীদ হয়ে গেছি। কি হয়ে গেছি? আল্লাহ বলবেন কি জানেন? কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। বলুন, আল্লাহ কি বলবেন? কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ওয়ালাকিন্নাকা লিউকালা জারি, বরং তুমি এই জন্য যুদ্ধ করেছিলে, জিহাদ করেছিলে, যেন তোমাকে বলা হয় জারি, বীর পুরুষ বলা হয়, বীর বিক্রম বলা হয়, বীর উত্তম বলা হয়, বীর শ্রেষ্ঠ বলা হয়, ইত্যাদি ইত্যাদি বলা হয়। ফাকাদ কিল, তা বলা হয়ে গেছে। তোমাকে বীর পুরুষ বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে জারি, তোমাকে বলা হয়েছে বীর বিক্রম, ইত্যাদি ইত্যাদি। যেই উদ্দেশ্যে তুমি যুদ্ধ করেছিলে, জিহাদ করেছিলে, যেই নিয়ত করে তুমি যুদ্ধ করেছিলে, জিহাদ করেছিলে, তা তুমি পেয়ে গেছো। সুতরাং এইখানে আর তোমার জন্য কোনো কিছু নাই। ফাউমিরা বিহি, তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে। ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন নার, তারপরে লোকটিকে, এই শহীদটিকে মুখের উপরে টেনে টেনে হেসরে হেসরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমি আপনাদের জানতে চাই, শহীদ কি ছোট আমল না বড় আমল? সহজ আমল না কঠিন আমল? এর থেকে কঠিন কোনো ইবাদত হতে পারে? নামাজ কঠিন নাকি শহীদ কঠিন? রোজা কঠিন না শহীদ কঠিন? হজ কঠিন না শহীদ কঠিন? জাকাত কঠিন না শহীদ কঠিন? এত কঠিন ইবাদতটি করার পরেও লোকটিকে জাহান্নামে যেতে হলো, কারণ এই লোকটির এই ইবাদতের মধ্যে, এই শহীদ হওয়ার মধ্যে কি ছিল না? ইখলাস ছিল না, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না। এত কঠিন ব্যাপার এটা। আজকে নাকি মাশাআল্লাহ আমাদের সারা বাংলাদেশেই খালি নাকি জিহাদ হইতেছে আর নাকি শহীদ হইতেছে। সারা বাংলাদেশেই নাকি খালি জিহাদ হয় আর নাকি কি হয়? শহীদ হয়। কত সুজা আমরা মনে করেছি। আল্লাহর দিন, আমরা যারা আলেম ওলামা আছি, আমাদের কাছে আমানত। আল্লাহর রসুলের রেখে যাওয়া দিনকে তার মূল স্ট্রাকচারের উপরে, তার মূল অবকাঠামোর উপরে পাহারা দেওয়া আলেম ওলামাদের কাছে আমানত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের সে আমানতের খেয়ানত করছি। আমরা কিছু আলেম ওলামা ইসলামকে বিকৃত করে দিচ্ছি। ইসলামকে কি করে দিচ্ছি? বিকৃত। 2 ধরনের আলেম আমরা বিকৃত করছি। এক ধরনের আলেম মাশাআল্লাহ, সুন্দর টুপি, চেহারা, এই বিশাল বিশাল জুব্বা, আয়াতের পর আয়াত দিয়ে ওয়াজ করছি, হাদিসের পর হাদিস দিয়ে ওয়াজ করছি, কিন্তু কোথাকার আয়াত কোথায় নিয়ে লাগাচ্ছি
কোথাকার হাদিস কোথায় নিয়ে লাগাচ্ছি, বক্তব্য দিতে স্টেজের পায়াটায় পর্যন্ত ছড়াই ফেলছি। আমরাও শূন্য মহা আনন্দ মনের মতো কোরআন হাদিসের কিছু কথা শুনে এসেছি, হক কথা কিছু শুনে এসেছি। যদি তাদেরকে বলা হয় খারিজি, যদি ওনাদেরকে বলা হয় আপনারা তো খারিজি, রাগ হন, বলেন কি আমরা খারিজি? আমরা খারিজি? রাগ হওয়ার কারণ হলো উনি শুধু অদ্দূর জানেন খারিজি মানে একটা বাতিল ফেরকা, খারিজি মানে একটা বাতিল দল, কিন্তু কোন আকীদাগুলোর কারণে খারিজি হয়, কোন আমলগুলোর কারণে খারিজি হয়, এই বিষয়ে তার তেমন কোনো জানা বা ধারণা নেই, যার জন্য খারিজি বলে রাগ হয়। কিন্তু অসংখ্য খারিজি আকীদা এবং অসংখ্য খারিজি আমল তার মধ্যে রয়েছে। আবার আমাদের দেশে কেউ পীর মুরিদির নামে এমন কিছু করছে যেগুলো শিয়াদের সাথে মিলে যায়। তাদেরকে যদি বলা হয় যে শিয়া, রাগ হয়ে যায়, বলেন কি আমরা শিয়া? রাগ হওয়ার কারণ তারা শুধু অদ্দূর জানে শিয়া মানে একটা বাতিল দল, বাতিল ফিরকা, কিন্তু কোন আকীদাগুলোর কারণে শিয়া হয়, কোন আমলগুলোর কারণে শিয়া হয়, এই বিষয়ে তেমন কোনো জানা ধারণা নেই, যার কারণে শিয়া বললে রাগ হয়, কিন্তু অসংখ্য শিয়া আকীদা এবং শিয়া আমল তার মধ্যে আছে। হাজরিন, বর্তমান সময়টা খুবই কঠিন একটা সময় আমরা অতিক্রম করছি। বাতিল ফিরকাগুলো সম্পর্কে সুস্পষ্ট পরিষ্কার জ্ঞান আমাদের না থাকলে এবং বিশ্ব রোডটা যদি ঠান্ডা মাথায় বের করা না যায়, তাহলে এদিকেও খাদ এদিকেও খাদ, খাদে পরে আমাদেরকে মরতে হবে। আল্লাহর শুকরিয়া, আমাদের এই ফুরফুরা সিলসিলা, আমাদের এই ফুরফুরা সিলসিলা হলো কোরআন সুন্নাহর অনুসারী একটি সিলসিলা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই আস্থা বিশ্বাস আপনাদের আছে কিনা আমি জানি না। সোনাকান্দা দরবার আল্লাহর শুকরিয়া, কোরআন সুন্নাহর একটি দরবার। বলুন সকল আলহামদুলিল্লাহ। আপনাদের দাদা পীর আলহাজুল হাফেজ মৌলানা আব্দুর রহমান হানফি পরিপূর্ণ কোরআন সুন্নাহর ফলোয়ার ছিলেন। আমাদের পীর মুর্শিদ কিবলা আব্বা হুজুর রহমাতুল্লাহ পরিপূর্ণ কোরআন সুন্নাহর ফলোয়ার ছিলেন, এখনো কোরআন সুন্নাহর উপরে চলছে। তারা দোয়া করে গেছেন কিয়ামত পর্যন্ত যেন সোনাকান্দা দরবার কোরআন সুন্নাহর উপরে চলে। আপনারাও একটু দোয়া করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জি, 1 নম্বরে উঠানো হবে শহীদকে। জোরে বলুন 1 নম্বরে উঠানো হবে কাকে? 2 নম্বরে উঠানো হবে আলেমকে। জোরে বলুন 2 নম্বরে উঠানো হবে কাকে? আলেম। বলা হবে আলেম তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম, পেয়েছো? আলেম বলবে হ্যাঁ পেয়েছি। আপনারা বলুন তো দেখি, সবাইকে আলেম হতে পারে? সবাই আলেম হতে পারবে? ভালো স্বাস্থ্য লাগে, ভালো সুস্থ থাকতে হয়, ভালো মেধা থাকতে হয়। রাস্তার পাগলগুলোকে আলেম হতে পারবে? তা আল্লাহ বলবেন আলেম তোমাকে আমি ভালো স্বাস্থ্য দিয়েছি, সুস্থ রেখেছি, ভালো মেধা দিয়েছি, এসব নিয়ামত পেয়েছো? হ্যাঁ পেয়েছি। পেয়ে কি করেছো? বলবে কি তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া কারাতুল কুরআন। বলবে আমি এলেম অর্জন করেছি, শুধু এলেম অর্জন করিনি, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে মাহফিলে মাহফিলে মানুষদেরকে এলেম শিক্ষা দিয়েছি, ও কারাতুল কোরআন, এবং কোরআন তেলাওয়াত করছি। আল্লাহ বলবেন কি জানেন? কাযাবতা, তুমি মিথ্যা বলেছ। ওয়ালাকিন্নাকা লিয়ুকালা আলিমুন ওয়া কারি, বরং এই জন্য এলেম অর্জন করেছিলে যেন তোমাকে বলা হয় আলেম, তোমাকে বলা হয় কারি। ফাকাদ কিল, আর এসব বলা হয়ে গেছে, তোমাকে বলা হয়ে গেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তোমাকে বলা হয়ে গেছে শাইখুল হাদিস, তোমাকে বলা হয়ে গেছে কি বলে আন্তর্জাতিক বক্তা, তোমাকে বলা হয়ে গেছে আন্তর্জাতিক পীর ইত্যাদি। তুমি যেই নিয়ত করে, যেই উদ্দেশ্য করে এলেম অর্জন করেছিলে তা তুমি পেয়ে গেছো, এখানে আর তোমার জন্য কোনো কিছু বাকি নেই। তার ব্যাপারও সেম নির্দেশ দেওয়া হবে, তাকেও মুখের উপরে টেনে টেনে হেসরে হেসরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাজিরিন, কষ্ট যাচ্ছে নাকি মনে? হাজিরিন, আজকে কষ্ট লাগে, কষ্টে বলতে হয় কথাগুলো। আজকে বিশেষ করে আমরা কিছু আলেম ওলামা বা আল্লাহ রসুলের এই হাদিসের অংশ যদি বাংলাদেশের বর্তমান ওয়াজের জগতের সাথে আমরা মিলাইতে যাই, তাইলে
পরকালে কি কঠিন পরিণতি আমাদের জন্য না জানি অপেক্ষা করছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কি পরিণতি না জানি আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা কিছু আলেম ওলামা দুইটা জিনিসের জন্য প্রায় মাতাল হয়ে গেছি। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো সম্পদ আর একটা হলো সম্মান। জোরে বলুন, একটা হলো সম্পদ আর একটা হলো কি? এই দুইটা জিনিসের জন্য আমরা মাতাল। আমার মনে হয় আল্লাহ রসুল ১৫০০ বছর আগেই বাংলাদেশের এই ওয়াজের জগৎকে লক্ষ্য করে অথবা বাংলাদেশের কিছু আলেম ওলামাকে লক্ষ্য করে হয়তো তিনি এই হাদিসটি বলে গিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছিলেন ১৫০০ বছর আগে, মা যিবানে জায়ানে উরসিলা ফি গানামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারএ আলাল মালে ওয়া শারফি লিদীনিহি। ১৫০০ বছর আগে আল্লাহ রসুল বলেছিলেন, দুটো ক্ষুধার্ত বাঘকে যদি একটি বকরির মধ্যে ছেড়ে দেওয়া হয়, বকরির অদ্দুর ক্ষতি করতে পারে না সম্পদের লোভ এবং সম্মানের লোভ দ্বীনের যদ্দুর ক্ষতি করে দিতে পারে। সম্মান এবং সম্পদের লোভ দ্বীনের এত বেশি ক্ষতি করে দিতে পারে, দুটি ক্ষুধার্ত বাঘকে যদি একটি বকরির মধ্যে ছেড়ে দেওয়া হয়, বকরির অদ্দুর ক্ষতি করতে পারে না। আমরা কিছু আলেম ওলামা দুইটা জিনিসের জন্য মাতাল হয়ে গেছি, দিনকে ধ্বংস করে দিচ্ছি। সম্পদের লোভ ঢুকছে আমাদের মধ্যে। আমাকে দিয়ে মাহফিল করাইতে চাইলে ৫০,০০০ টাকা দিতে হবে, আমাকে দিয়ে মাহফিল করাতে চাইলে ১,০০,০০০ টাকা দিতে হবে, এই লাগবে সেই লাগবে। মাহফিল আয়োজক মনে হয় বছরে কিছু মারাও যায়, জরিপ করলে হয়তো বাইরে হইতো কয়জন মারা গেছে শুধু আমাদের মতো হুজুরদের টেনশন কইরা। মাহফিলের দাওয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনশন কইরা মাহফিল আয়োজক মনে অনেক স্ট্রোক কইরা মারাও যায়। জরিপ হইলে হয়তো বোঝা যেত কয়জন বছরে মরে। কি বলেন? হুজুর দাওয়াত দিয়ে আসা, তারপরে হুজুরকে আবার ৩-৪ মাস পর্যন্ত ঠিক রাখা, কোন কারণে না জানি আবার বাঁকা হয়ে গেছে ঠিক নাই, সোজা রাখা। তারপরে অমুক জায়গায় আসেন, তমুক জায়গায় আসেন, গাড়ির চাক্কার এই সমস্যা, তারপর আসার পরে এমনি রিসিপশন সেমনি রিসিপশন, তারপরে নতুন চাদর, নতুন বালিশ, কুল বালিশ, অনেক কিছু লাগবে। কি বলেন, ঠিক কিনা? বুঝতে পারছি। সম্পদের লোভ মাতাল আমরা। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বলুন আমিন। সম্মানের লোভ, সম্মানের লোভ। এক একজনের কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায়। এই যে ইউটিউব না, কি বলছে এগুলোর মধ্যে, অবাক লাগে এই সমস্ত কথা শুনে। কার থেকে কে বেশি বড়? কেউ ছোট হতে রাজি না, ছোট হইতে রাজি কেউ। কার থেকে কে বেশি বড় হবে, এই নেশা এখন ঢুকছে। এক একজনের কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায়। বলে কি, হের সাথে আমি কি কথা বলবো, সে তো আমার জুতা টানার যোগ্যতাই রাখে না। তার সাথে আমি কি কথা বলবো, সে তো আমার ছাত্রের 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 যোগ্যতা রাখে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কি জীবনে কোনো দিন এই বাক্যগুলো নিয়ে একটু ভেবে দেখেছেন যে বাক্যগুলো আপনাকে না জানি কি মহা বিপদে কিয়ামতের মাঠে ফেলে দিতে পারে? এইসব না বললে সমস্যাটা কোথায়? ছোট হতে আমরা রাজি না, খালি বড়। পোস্টারের মাঝখানে আমার নাম থাকতে হবে, এই মোটা করে থাকতে হবে, চিকন দিলে কিন্তু হবে না। বলে দিয়েছি যে পোস্টার করে কিন্তু ইমুতে আমার পোস্টার পাঠাই দিবা, আমি দেখবো কোথাও কোনো প্রবলেম আছে কি নাই। যদি খালি একটু চিকন হয়ে গেছে, ফোন করে দিলাম, মাহফিলে আসবো না। ইন্নালিল্লাহ হুজুর বলেন কি, পোস্টারিং হয়ে গেছে, জেনে গেছে সবাই, না আসলে মানুষ তো মেরে ফেলবে আমাকে। ও তাইলে এত চিকন করে নাম দিলি কি লেগে? আমার নাম জানোস না, আমি এরকম মোটা অক্ষরে নাম না দিলে মাহফিল করি না। কার্ডের মধ্যে আমার সমস্ত উপাধিগুলো লিখে দিয়েছি। আমি চশমা দিয়ে খুঁজা 2টা উপাধি খুঁজা পাইতেছি না। হুজুর এত উপাধি লিখছেন কার্ডের মধ্যে, জায়গা হয় না হুজুর, কি করবো, এই জন্য 2টা উপাধি দেই নাই হুজুর। না আসবো না, আসবো না হুজুর, 10,000 টাকা প্রয়োজনে বাড়াই দিব, তবু আসতে হবে, নতুবা আমাকে মানুষ মেরে ফেলবে।
সম্পদের লোভ এবং সম্মানের লোভ আমাদেরকে মাতাল করে ফেলেছে। তারপরে কোন স্টাইলটা ধরলে যে খুব দ্রুত কি বলে এটাকে মার্কেট পেয়ে যাব, কি পেয়ে যাব, মার্কেটের নেশায় ধরছে, ও ভাইরালের নেশায় ধরছে। কোন স্টাইলটা ধরলে তাড়াতাড়ি মার্কেট হওয়া যায়, কি হাসাহাসি কৌতুক টৌতুক হাসাইতে হাসাইতে একজনকে বেহুশ করে না স্টাইলটা ধরলে তাড়াতাড়ি মার্কেট পাবো, নাকি ফতুয়াবাজি গুতাগুতির স্টাইলটা ধরলে তাড়াতাড়ি মার্কেট পাবো? মানুষ ভালোবাসে, এই প্রশংসা এবং ভালোবাসার কারণে কি তার আমলগুলো বরবাদ হয়ে যাবে? আল্লাহ রাসূল বলছেন যে না, ভালোবাসা এবং প্রশংসার কারণে আমলগুলো বরবাদ হবে না, বরং ভালোবাসাটা এবং প্রশংসাটা হলো তিলকা আজিলু বুশরাল মুমিন, মুমিনের জন্য অগ্রিম পুরস্কার। এটা আসতে বললে হবে না। আরে তাকবীর, সুবহানাল্লাহ, দরবার শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আছে না অনেক ভালো মানুষ, ভালো ভালো আমল করে কাজ করে, আছে না নাই? এরকম মাহফিলের আয়োজন করে, মাহফিলের টাকা দেয়, পয়সা দেয়, মসজিদ মাদ্রাসাকে হেল্প করে, সাহায্য সহযোগিতা করে, অসহায় মানুষের পাশে থাকে, বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে, এরকম জনপ্রতিনিধি বা আপনার কি বলে এমপি, কাউন্সিলর ইত্যাদি আছে নাকি নাই? যাওয়ার সাথে সাথে মানুষকে ইজি করে দেয়, ছেড়ে দেয়। আবার এর মতো আছে কোনো কারণে গেলে পেঁচাইতে পেঁচাইতে জিলাপি বানাই ফেলবে, 1 মিনিটের কাজ 6 মাস লাগাইবে, এরকম আছে না নাই? অনেকে জানে না অবশ্যই এগুলো। যদি খুব দ্রুত একজনের বিপদ দূর করে দেয়, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আমার সমস্ত বিপদগুলো দূর করে দিবেন। ইসলাম জানে না তো, এই জন্য এত ঝামেলা চলতেছে। ইসলাম জানলে আর মানলে পৃথিবীতে বেহেশত হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। তো এরকম ভালো মানুষ আছে, মাহফিলের পাশে থাকে, টাকা দেয়, পয়সা দেয়, মসজিদ মাদ্রাসার পাশে থাকে, অসহায় মানুষের পাশে থাকে, বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে। উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। এই জন্য মানুষ প্রশংসা করুক আর ভালোবাসুক, এটা মূলত তার উদ্দেশ্য নয়। কিন্তু এরপরেও তো মানুষ তাকে ভালোবাসতে লেগেছে, তার প্রশংসা করতে লেগেছে, তার লোকটা খুব ভালো, মাহফিলের টাকা পয়সা আয়োজন, মসজিদ মাদ্রাসা খুব ভালো। তো আল্লাহ রাসূল এই যে প্রশংসা করলো আর ভালোবাসলো, এই জন্য কি তার আমলটা নষ্ট হয়ে যাবে? আমলের নেকি কি নষ্ট হয়ে যাবে? আল্লাহ রাসূল বলছেন যে না, আমলের নেকি নষ্ট হবে না, আমল নষ্ট হবে না, বরং এই প্রশংসাটা আর ভালোবাসাটা হলো কি তিলকা আজিলু বুশরাল মুমিন, মুমিনের জন্য অগ্রিম পুরস্কার। পরকালে তো বিশাল পুরস্কার তৈরি করা আছে তার জন্য, এই পৃথিবীতেই তাকে অগ্রিম আল্লাহ কিছু পুরস্কার দিয়ে দিছে। জোরে বলবেন না? তবে হিসাব রাখবেন আপনার মধ্যে আর কার মধ্যে? আল্লাহর মধ্যে। আল্লাহর জন্য করছেন না অন্য কোন উদ্দেশ্যে করছেন, এই হিসাব থাকবে আপনার মধ্যে আর কার মধ্যে? আল্লাহর মধ্যে। কারণ আপনাদের অন্তরের খবর আমি জানি না, আমার অন্তরের খবর আপনারা জানেন না। আমাদের সবার অন্তরের খবর কে জানেন? আল্লাহ রাসূল বলছেন না এই কথা যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের সুরত দেখবেন না, মোটা তাজা চিকন লম্বা খাটো ফর্সা শ্যামলা কালো নোট দেখবেন না, ওয়া আমওয়ালিকুম সম্পদ দেখবেন না। এই ঢাকা শহরে রাজধানীতে আপনার কয়টা বাড়ি কয়টা গাড়ি, এগুলো আল্লাহ তাআলা দেখবেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ দেখবেন তোমাদের অন্তর এবং দেখবেন তোমাদের আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিস দেখবেন একসাথে? দুইটা। অন্তর দেখবেন আর কি দেখবেন? আমল দেখবেন। একটা করে দেখবেন না, দুইটা। আমলের সাথে অন্তরের মিল আছে নি, অন্তরের সাথে আমলের মিল আছে নি, দেখবেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ আমাদের অনেকের অন্তরের সাথে আমলের কোনো কি নাই, আমলের সাথে অন্তরের, অন্তরের সাথে আমলের মিল নেই। এরকম আছে না? মাশাআল্লাহ আমি স্টেজে খুবই ভালো, আমি মাশাআল্লাহ কি সুন্দর পাগড়ি, বাবরি, দাড়ি, টুপি, ইখলাসের ওয়াজ চলতেছে, তাকওয়ার ওয়াজ চলতেছে,
তারপরে কি আমলের ওয়াজ চলতেছে, স্টেজে আমি খুবই ভালো, কিন্তু স্টেজ থেকে নেমে আড়ালে গেলে, অন্য পরিবেশে গেলে শয়তান। এরকম আছে নাকি না? আল্লাহ বলে ওটা আমি নিব না। স্টেজে কেমন আছো, স্টেজের আড়ালে কেমন আছো, যদি একরকম আছো কিনা আমি দেখব। যদি একরকম হয় আমি এটা নেব। স্টেজে মাশাআল্লাহ কত ভালো মানুষ, বিশ্বাসের মানুষ, টুপি দাড়ি পাগড়ি বাবরি, কি সুন্দর ক্লাসের ওয়াজ, তাকওয়ার ওয়াজ, কান্নাকাটির অভিনয়ের ওয়াজ, মাশাআল্লাহ। কিন্তু স্টেজ থেকে নামলে অন্যরকম। এরকম আছি নাকি নাই? আল্লাহ বলবেন এটা আমি নেব। স্টেজে কেমন মানে ইসলামে ভণ্ডামির কোনো সুযোগ নাই। আমার সাথে আপনারা ভণ্ডামি করতে পারবেন, আমি পারবো আপনাদের সাথে ভণ্ডামি করতে, কিন্তু আল্লাহর সাথে ভণ্ডামি চলবে? জোরে বলুন, চলবে? চলবে না। এই জন্য বলছেন দুইটা আমি একসাথে দেখবো, স্টেজে স্টেজের বাইরে। এক থাকলে নিব, নাইলে আমি এটা নেব না। ঘরে কেমন আছো, বাইরে কেমন আছো, একরকম আছো কিনা আমি দেখবো, তারপরে নিব। ঘরের ভিতরে যেন তেন ভাবে নামাজটা পড়ে নিলাম, তাড়াহুড়া করে রুকু দিয়ে দিলাম, তাড়াহুড়া করে সিজদা দিয়ে দিলাম, গায়ে কিছু থাকলে থাকলো, নাইলে নেই, খামখেয়ালি নামাজ তাড়াহুড়া করে পড়লাম। কিন্তু এইরকম সমাবেশে যখন আমি নামাজটা পড়তে যাব, ওরে আল্লাহ, কাকে বলে ধীরস্থিরতা। একেবারে আল্লাহু আকবার, আস্তে আস্তে সূরা, আস্তে আস্তে রুকু, আস্তে আস্তে সিজদা, আবার একটু বাঁকা করে দেখছি কেউ আমাকে দেখছে কিনা, আমি যে নামাজটা সুন্দর করে পড়তেছি। আল্লাহ বলবেন এটা আমি নিব। ঘরে কেমন আছো, বাইরে কেমন আছো, একরকম কিনা আমি দেখবো, তারপরে আমি নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে এখন বলছে যে হুজুর মাশাআল্লাহ ফজরে না মুসল্লি অনেক বেড়ে গেছে হুজুর। আমি মাশাআল্লাহ, তো কি কোনো কারণ পেয়েছেন? হ্যাঁ হুজুর, কারণ পেয়েছি। কি কারণ? হুজুর ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে, তো ডাক্তার বলছে যে সকালবেলায় 1 ঘন্টা তোমাকে খুব দ্রুত হাঁটতে হবে, শরীর ঘামতে হবে, এরকম দ্রুত হাঁটতে হবে। যদি এত সকালবেলায় উঠতেই হয়, তাহলে নামাজটা একটু করে লাই, নামাজটা একটু কি করে ফেলি। এরকম ডায়াবেটিস মার্কা নামাজ দিয়ে হবে? হবে না। তো যাই হোক, আজ মনে কষ্ট দিয়ে ফেলছি, লম্বা হয়ে গেছে। শেষ কথাটা, তাইলে কি হলো? তাইলে হ্যাঁ, আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে হিসাব থাকবে। আসলে আল্লাহর জন্য করছেন নাকি অন্য কোন উদ্দেশ্যে করছেন, এই হিসাব থাকবে আপনার মধ্যে আর কার মধ্যে? আল্লাহর মধ্যে। এখানে শুধু আর একটা কথা বলে ফেলতে হয় যে দানের ব্যাপারটা তাইলে চলে আসলো। এখন বলতে পারেন যে হুজুর সর্বনাশ হয়ে গেছে, আমরা তো জীবনে অনেক দান করেছি, মাহফিলে মারহাবা, নারায়ে তাকবীর ইত্যাদি পেয়েছি, তাইলে তো মনে হয় সব বরবাদ হয়ে গেছে। না, বরবাদ আপনার হয়নি। বলুন সকল আলহামদুলিল্লাহ। বরবাদ হয়নি। কারণ ইসলামের দুইটা পদ্ধতি, ইসলামের পদ্ধতি, দানের এই দুইটা পদ্ধতি ইসলামের পদ্ধতি। একটা পদ্ধতি হলো রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, কোন ব্যক্তি দান করছে, দানটা গোপন করছে, হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন গোপন বাম হাত জানে না ডান হাত কি দান করছে, মানে গোপনে দান করছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন এই লোকটা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। কয় প্রকার থাকবে আরশের ছায়ায়? জোরে বলুন, কয় প্রকার? 7 প্রকার লোককে আরশের ছায়ায় জায়গা দেওয়া হবে। এর মধ্যে এটাও একটা, কোন ব্যক্তি গোপনে দান করছে, দানটা গোপন রাখছে, এই লোকটাকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। আপনি আপনার এলাকার একজন ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুর, তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আপনি গেলেন, গিয়ে বললেন তোর মেয়ের বিয়ে ঠিক করেছ, আমি তো সবটা টাকাই দিতে মনে চেয়েছিল, কিন্তু সেই তৌফিক তো আমার নাই, নাও 10,000 টাকা আমি দিলাম, তোমার মেয়ের বিয়েতে খরচ করবে, কেউ জানা দরকার নাই। আপনি আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে গেছেন। মসজিদ মাদ্রাসায় আপনি মাদ্রাসার 2টা ছেলে, 5টা ছেলের দায়িত্ব নিয়ে নিলেন, 1 বছরের সমস্ত খরচ আমি তার দিয়ে দিব, 1 বছরের সমস্ত খরচ আমি দিয়ে দিব, 1 বছর যা খরচ লাগে আমি দিয়ে দিব। মাদ্রাসার 2-1 কর্তৃপক্ষ জানবে, আপনি জানবেন, আর কেউ জানা দরকার নাই। আপনি আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। একটা পদ্ধতি। আর একটা হলো যে আনুষ্ঠানিক দান, এটা ইসলামেরই পদ্ধতি, এটা আমি পারি না, এই নেকি থেকে আমি অনেক বঞ্চিত হয়ে যাচ্ছি, আমার
বাংলাদেশের অনেক আলেমরা মাশাআল্লাহ এই নেকিটা তারা নিচ্ছে। তবে যদিও অনেক বানোয়াট কথা বলে বলে মানুষকে উৎসাহিত করে, ওটা অবশ্য দরকার নেই। জেনুইন কথা বললেই তো মানুষ দিতে পারে, বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা একটা ইসলামেরই পদ্ধতি, এটাও ইসলামের একটা কি এই যে আনুষ্ঠানিক দান। কারণ আল্লাহ রাসূল নিজে কালেকশন করতেন তাবুকের যুদ্ধের ফান্ড গঠন করার জন্যে আল্লাহ রাসূল কালেকশন করছেন, লোকেরা দিচ্ছে, দান করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন আলাইয়া মিআতু বাইরি বিআহলাসি ওয়াক্তাবি বিসাবিলিল্লাহ। আল্লাহ রাসূল আমি পালান এবং গদি সহ তাবুকের যুদ্ধ করার জন্য 100 উট দান করলাম, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এর পুরো চাচ্ছেন মানুষ থেকে, মানুষটা দিচ্ছে। হযরত ওসমান আবার দাঁড়ায় বললেন আলাইয়া মিআতা বাইরিন বিআহলাসি ওয়াক্তাবি বিসাবিলিল্লাহ। আল্লাহ রাসূল আমি আল্লাহর রাস্তায় পালান গদি সহ 200 উট দান করলাম। আল্লাহ রাসূল আরো চাচ্ছেন মানুষ থেকে, মানুষটাও দিচ্ছে। ওসমান দাঁড়িয়ে বললেন আল্লাহর রাস্তায় 300 উট দান করলাম। একটা উটের দাম কত? একটা উটের দাম বাংলাদেশে কত হবে জানেন না? তাহলে 300 উটের দাম কত হবে? বাংলাদেশে এত বড় দানবীর আছে নাকি? আছে না, এই জন্য তিনি ওসমান গনি, সুবহানাল্লাহ। 300 উট দান করলাম। আল্লাহ রাসূল এত বেশি খুশি হলেন, তিনি মিম্বার থেকে এই কথা বলতে বলতে নামছেন আর বলছেন মা আলা উসমানা মা আমিলা বাদা হাজিহি। এই আমলের পরে ওসমান যা করবে তা মাফ, অর্থাৎ এই আমলের পরে ওসমান যদি কোনো পাপ করে সেইটাও মাফ হয়ে যাবে। তাহলে হযরত ওসমান যে আনুষ্ঠানিকভাবে এত মানুষের সামনে দান করছিলেন, বলুন তো মানুষদেরকে দেখানোর জন্য করছিলেন নাকি আল্লাহকে? জোরে বলুন কাকে? সুতরাং আপনি ওইখানে আসতে পারেন, নাম বলতে পারেন, কত টাকা দিয়েছেন বলতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হিসাব থাকতে হবে আপনার মধ্যে আর কার মধ্যে? আল্লাহর মধ্যে, বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমরা আমাদের বিগত আমলগুলোকে এই মুহূর্তে সংশোধন করে নেই, ইসলাহ করে নেই। বিগত জীবনের সমস্ত আমলগুলো বলুন তো দেখি আমরা কার জন্য করেছি? এই কথাটা সবাইকে বলতে হবে, কার জন্য করেছি? এই মাহফিলের আয়োজন কার জন্য করেছি? এই মাহফিলে দান সাদকা কার জন্য করেছি? এবং ভবিষ্যতে আমৃত্যু যত আমল করব কার জন্য করব? হাজিন, আমার কথা শেষ। এই ইখলাস হলো ইবাদত কবুলের 1 নম্বর শর্ত, বলুন সুবহানাল্লাহ। ইখলাস ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং আজ থেকে অন্তত পক্ষে যে কোনো আমল করার সময় অন্তত ইখলাসের বিষয়টি মাথার মধ্যে একটু রাখতে রাজি আছেন কিনা? জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, 2 নম্বর হলো ইবাদত কবুলের 2 নম্বর শর্ত হলো ইত্তেবাউস সুন্নাহ, নবীর তরিকা আমলগুলো হওয়া। ইনশাআল্লাহ কখনো সুযোগ হলে ওই শর্তটি নিয়েও আমরা আলোচনা করব। আর আমি দীর্ঘ করছি না, তবে একটু বলতে পারি, আল্লাহ রহমতে আমাদের সোনাকান্দা দরবার এটা সুন্নাতের দরবার, বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি কাজ সুন্নাত অনুযায়ী করি, অন্তত জায়েজ পর্যায়ের এই সীমা কখনো অতিক্রম করে না, বলুন সকল আলহামদুলিল্লাহ। যদিও আজে বাজে কিছু কথা থাকে, ফেরেশতা হয়ে গেল এই দেশে কেউ সবার কাছে ভালো হইতে পারবে না। ফেরেশতা হয়ে গেল এই দেশে কেউ ভালো হইতে পারবে কার কাছে? থাকবে। সুতরাং এসব আজে বাজে কথা এগুলো আমরা কান দেব না। ইনশাআল্লাহ আমরা সুন্নাতের উপরে আমল করব, নবীর তরিকায় কাজ করব। এবং এই সুন্নাতের আলোচনাটা খুবই দরকার, কারণ আজকে সুন্নাতের নামে অনেকে আবার বাড়াবাড়ি করছি, আবার অনেকে আমরা সারাসারি করছি। দেখা যাচ্ছে একটা সুন্নতকে আমি ভালোবেসি বলে আরেকটা নবীর সুন্নতকে এটাকে ডাস্টবিনের মধ্যে আমরা ফেলে দিচ্ছি। না, এটাও আমি সুন্নতের অনুসারী হইতে পারলাম না। শুধু আমাদের দেশে 10-15 বছর যাবত দেখছি একটা গ্রুপ কাজ করছে, সুন্নতের নামে তারা অতি বাড়াবাড়ি করছে, এক সুন্নতের জন্য আরেক সুন্নতকে তারা অবজ্ঞা করছে, অবহেলা করছে। এটা সুন্নতের অনুসারী নয়। আবার সুন্নত বাদ দিয়ে অনেকে অতিরঞ্জিত বাড়াবাড়ি করছে, ওইটাও কোনোভাবে ঠিক নয়। সুন্নতকে সুন্নতের মতো করে আমাদের বুঝতে হবে, পালন করতে হবে। এই হলো আমার কথা। ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি কয়েক বছর ধরেই মাওলানা আমাদের হাফেজ মুকাদ্দিস হোসাইন কায়ুম সাহেব
বলছিলেন এই মাহফিলে, আমি নিজে আসি না, কারণ আমি সুর দিয়ে ওয়াজ করি না। আমি বললাম আপনার মাদ্রাসার উপকার হবে, কিছু যদি উড়াধুরা বক্তা দাওয়াত দেন, এইখানে মানে কান্দায়া কাদায়া হাসায়া একটা সুরের ঝংকার দিয়ে বিশাল জনসমাবেশ হবে, তাইলে আপনার মাদ্রাসার কিছু উপকার হবে। আমারে নিয়ে গেলে তো আপনার মাদ্রাসার ক্ষতি হবে, লস হবে, কারণ অত লোক আসবে না, আপনার মাদ্রাসার তেমন কোনো উপকার হবে না। উনি বলছে হুজুর আমার ওসব দরকার নেই, আপনি আসেন, একটু এসে দোয়া করে যান। তো সেই জন্য এবার আপনাদের একটু কষ্ট দিতে এসেছি। তবে আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি, সর্বোচ্চ বিনয়ের সাথে অনুরোধ থাকলো, আমার এই তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য আপনারা সকলে দোয়া করবেন। কি বলেন, দোয়া করতে রাজি আছেন কিনা? এবং এটা বলতে গেলে আমি নিজে সবসময় খবর রাখি, আমার খোঁজ খবর আছে মাদ্রাসার সম্পর্কে। মাশাআল্লাহ ভালো ভালো অভিজ্ঞ হাফেজ এখানে নিয়োগ দেওয়া হয়েছে, এবং আপনার এখানে পড়াশোনার মান খুবই ভালো, স্পষ্টভাবে আমার নলেজে আছে। আমি আর এই বিষয় নিয়ে তো লম্বা করতে আমি চাই না। ইনশাআল্লাহ বাচ্চা কাচ্চা হাফেজ বানাবার জন্য দেখি বাংলাদেশে এখন অনেকে আগ্রহী। কি বলেন, ঠিক না? অনেকে আগ্রহী। একটা অন্য মাদ্রাসা দিলে চলতে চায় না, কিন্তু হাফিজি মাদ্রাসা দিলে অল্প দিনের মধ্যে ছাত্রের কোনো কি হয় না, অভাব হয় না। অনেক কোটিপতি শিল্পপতি দেশের সেরা সেরা ধনী ব্যক্তিরাও এখন তাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায় এবং আপনার কি বলে এই হাফেজ বানায়। বলুন না আলহামদুলিল্লাহ। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? মাদ্রাসাকে কি অবহেলা করা যাবে? আর মাদ্রাসার উপর তো আল্লাহর রহমত। বলুন না আলহামদুলিল্লাহ। কেন আমি উৎসাহিত করছি না, উদাহরণ হিসেবে বলছি যে বরকতটা দেখুন না। এই যে আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এই বছরও ফার্স্ট হয়েছে কে? জোরে বলুন, কে ফার্স্ট হয়েছে? মাদ্রাসার ছাত্র। বলুন আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই সালসালারি মাদ্রাসা, দারুন নাজাত, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র সারা বাংলাদেশে আরে কি বলেছেন ঢাকা ইউনিভার্সিটিতে 1 নম্বর হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এছাড়াও বিভিন্ন বিভাগে আপনার মানে এত পরিমাণে ফার্স্ট সেকেন্ড তো আছে, এবং এত পরিমাণে মাদ্রাসার ছাত্র ওকে হয়েছে, টিকেছে। ওই যে কি বলে ইউটিউবের মধ্যে যে কি টকশো বলে নাকি, এই টকশোর মধ্যে আমাদের কি বলে সুশীল সমাজ বা বিজ্ঞ সমাজ যাই বলেন, তারা এই কথা বলতে বাধ্য হয়েছে যে যেইভাবে ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা ঢুকতেছে, এইভাবে ঢুকতে থাকলে তো কয়েকদিন পরে ঢাকা ইউনিভার্সিটি মাদ্রাসা হয়ে যাবে গা। বলুন না সুবহানাল্লাহ। তাদের মাথা নষ্ট যে এত ব্যয়বহুল স্কুল কলেজগুলো কোথায় কোথায় আপনার কি বলে যে নটরডেম কলেজ, কোথায় ভিকারুন্নেসা, কোথায় রাজুক কলেজ, কোথায় কেমব্রিয়ান, কোথায় উ লেভেল ইংলিশ মিডিয়াম। এই শিল্পপতি কুটিপতি যাদের সন্তানদের পিছনে লক্ষ লক্ষ টাকা কোচিং করে খরচ করেছে, ওদের সন্তানরা কোথায়? সবাইকে পিছনে ফেলে মাদ্রাসার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে 1 নম্বর। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবেন? বরং আপনারা দয়া করে মাদ্রাসায় চলে আসেন, সবাই ওইসব ছেড়ে মাদ্রাসায় চলে আসেন। যেই দিকে চাইবেন সেদিকে আল্লাহ বরকত দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং ছোট্ট করে দেখার কোনো কারণ নেই, একবারে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খাঁটি নিয়তে মাদ্রাসায় দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার চিন্তাই করতে হবে না। বলুন আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের কাছে সর্বোচ্চ বিনয়ের সাথে বলছি, এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন এবং আপনাদের বাচ্চা কাচ্চা দিবেন। কি বলেন, দিতে রাজি আছেননি? একটু হাত তুলতে পারবেননি? যে কোনোভাবে হেল্প করবেন, সাহায্য সহায়তা করবেন, হেল্প করবেন। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? বলুন সকল আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত থাকলো এবং আমাদের দোয়া থাকলো এই মাদ্রাসার প্রতি। আল্লাহ তাআলা খুব দ্রুত গতিতে এই মাদ্রাসাকে অনেক দূর আল্লাহ তাআলা নিয়ে যাক, বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসায় পরিণত করুক। আমরা এই দোয়া এই মাদ্রাসার জন্য করব এবং বিশেষ করে হাফেজ জনাব মুকাদ্দিস হুসাইন কাইয়ুম সাহেব, আমাদের অত্যন্ত আদরের স্নেহের, আমাদের কলিজার টুকরা।